হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এন্টারটাইন আর আমি হচ্ছে গুরুপদ। আজকে খাসির মাংস কি করে রান্না করে রেসিপিটা সেটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ, গরম তেলে এটাকে একটু ভেজে নেব, ভেজে লাল করে নেব। কারণ হচ্ছে এটা লাল করার, যেটা আমি গুঁড়ো করে সেটা লাস্টে মাংসতে আমি দিয়ে দেব, মানে ভাজা পেঁয়াজ গুঁড়ো করাটা আমি দিয়ে দেব। তো এরকম করে যাচ্ছে। তো এটা একটু লাল হবে, তারপরে আমি এটাকে নামিয়ে রাখবো, নামিয়ে আলাদা করে রাখবো। আর দেখতে পাচ্ছেন একটু রং হয়ে গেছে গোল্ড। আর এটা হচ্ছে আলু ভাজা, আমি আগেই ভেজে রেখেছিলাম। তো এটা আমি মাংসতে দিয়ে দেব। তো যখন পেঁয়াজটা লাল হবে তখন আমি এটাকে নামিয়ে রাখবো। তো বন্ধুরা, এরকম করে তোমরা তোমাদের নিজেদের বাড়িতেও ট্রাই করতে পারো। রেসিপিটা একবার সম্পূর্ণ দেখুন। তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটাকে নামিয়ে রাখবো। আর বন্ধুরা, একটা কথা বলছি, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে দাবিয়ে দিবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য। আমি আজকে প্রথম এটা মানে খাসির মাংস রান্না করার রেসিপিটা করছি, আমি এর আগে কখনো করিনি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমি পেঁয়াজটা ভাজা এটা আলাদা করে রাখলাম। তো বন্ধুরা, এখন আমি এখানে কি একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দেবো আমি। তো এখানে তেল দিলাম, আমি এটা সরিষার তেল দিলাম, আমি অন্য আদার্স কোনো তেল দিইনি। তো সরিষার তেল দেওয়ার পর আমি একটু নেড়ে নিলাম। আর এইখানে এখন আমি আদা বাটা আছে যেটা, সেটা একটু দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর একটু ভেজে নিই আদা বাটা যেটা আছে। তারপরে একটু পেঁয়াজ রসুন সেটা দিয়ে দিলাম। এটা কাঁচাটা আমি এটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর একটু জিরা দিয়ে দিলাম, গোটা জিরা নেড়ে দিই একটু। তো নেড়ে দেওয়ার পরে আমি এখানে দুটো থেকে তিনটো তেজপাতা, মানে আমি দুটো তেজপাতা, যাই হোক তিনটো তেজপাতা আমি দিয়ে দিলাম এখানে। তো একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আমার ম্যারিনেট করা যেটা মাংস রয়েছে সেটা আমি এখানে দিয়ে দেব। তো আমি হাফ কিলো মাংস নিয়েছিলাম, খাসির মাংস। তো এটা ম্যারিনেট করে রেখেছি, মোটামুটি আধা ঘন্টা হয়। তো এটা আমি এখন দিয়ে দেবো এখানে। তো এখানে দিয়ে দিলাম আমি। তো দিয়ে দেওয়ার পর আমি এটা একটু ভালো করে নেড়ে দেব। তো এটা আগে আমি দিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি। বাস, এখন এটা আমি একটু ভালো করে নেড়ে দেবো, মাংসটা এপিট ওপিট করে দেব। বাস, নেড়ে দিলাম। তো বন্ধুরা, নেড়ে এরকম করে নেড়ে দিলে তারপরে একটু জল দিয়ে আমি ঢেকে দেব মাংসটা সিদ্ধ করার জন্য। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে, কালারটাও খুবই সুন্দর আছে। তো এখন যেটা কাজ, বাস আমি এই মাংসটা দেখুন এরকম খুব সুন্দর কালার চলে এসছে এখন। তো আমি মাংসটা এরকম করে আরেকটু নেড়ে দিই। নেড়ে দেওয়ার পরে আমি একটু জল দিয়ে নেব। তো এখন এরকমই নাড়াচাড়া করছি, কারণ মাংসটা বেশি সময় হয়নি, আমি দিয়েছি গ্যাসের আঁচটা আমি সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি। তো নাড়াচাড়া করছি, এরকম নাড়াচাড়া করতে থাকি। তো বন্ধুরা, এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি আমার হিসাব অনুযায়ী। জল দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে এটা ঢেকে দেব, কারণ হচ্ছে মাংসটা একটু সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে। নাড়াচাড়া করার পর যাই হোক এটা এইরকম করে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি এটাকে ঢেকে দেব। তো বন্ধুরা, এখানে একটু শব্দ হচ্ছে আমার, মানে পরিবেশটা অত ঠিক নয়, এটাতে কান দিবেন না। তো আমি এখানে ভাজা আলুটা ছেড়ে দিলাম। তো এটা ছেড়ে দেওয়ার পর আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটার সঙ্গে এটার। বাস, নাড়াচাড়া করার পর আমি এটাকে আবার ঢেকে দেব কিছু সময়ের জন্য। কারণ হচ্ছে এটা থেকে একটা তেল বের হবে, যেটা ঢাকা দেওয়ার পরেই তেলটা বের হবে। তো আমি এটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময়ের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য। তো এখন আমি এটা আবার তুলে নিলাম, কারণ 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে। এটাকে আমি আবার নাড়াচাড়া করে দেব, একটু এপিট ওপিট করে দিচ্ছি মাংসটাকে। তো বন্ধুরা, এরকম করে নিজেদের বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে? অবশ্য আমারটা একবার দেখে নাও কত সুন্দর করে আমি রান্না করছি। তারপরে তোমরাও তোমাদের নিজেদের বাড়িতে ট্রাই করবে, এরকম করে দেখবে। আমি এটা মানে মাটন কোরমা বানাচ্ছি না, এটা আমি সাধারণত আমাদের নিজেদের বাড়িতে খাওয়ার জন্য ঝোল ঝোল একটু সেরকম টাইপের বানাচ্ছি। তো আমি এটা আবারও ঢেকে দিলাম। তো আমি এটা তুলে নেব আবার, আমি এটা পোস্ট করে ভিডিওটা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে একদম জলটা সিদ্ধ বুগবুগি উঠে গিয়েছে, এটা মাংসর ইসের মধ্যে কী বলে, যাই হোক
ঝোলের মধ্যে। তো এরকম করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছেন মাংসটাতে কিন্তু কালার ধরে গিয়েছে, খুব সুন্দর একটা কালার ধরে গিয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইরকম ভিডিও আমি এরপর থেকে তোমাদের ভালোবাসা যদি পাই অবশ্যই এরকম করে আবারও ভিডিও ছাড়বো, এর থেকে নতুন নতুন আইটেমে আমি ভিডিও ছাড়বো। তো আমি ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমার যেটা এখন কাজ সেটা আবার একটু নাড়াচাড়া দেওয়ার কাজ। আমি এটা আবার নাড়াচাড়া একটু করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি আবার কিছু সময়ের জন্য ঢেকে দেবো। তো আগে নেড়ে নিই আমি, কারণ হচ্ছে এক পিঠ পুরানো যাবে না, প্রত্যেকটা পিঠই ভালো করে সিদ্ধ যেন হয় মাংসের, সেই রকম জন্য আমি করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আবারও ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আমি কিছু সময় পর আবার সেটা তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যে ঝোলটা মানে জলটা বের হয়েছিল সেটা একটু শুকিয়ে গেছে, শুকিয়ে এখন একটু কষা কষা হয়ে গেছে। তো এখন আমি একটু জিরা বাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আমার মাংসতে। জিরা বাটা দিলে মাংসটা খুবই টেস্ট আর সেন্ট বের হয়। তো জিরা বাটাটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ জিরা বাটা দিলে খুব টেস্টি হয় মাংসটা, তার জন্যই আমি এটা করছি। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে। দেখে নিন, এখন মাংসটার কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে গেছে। দেখুন মাংসটা দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, অবশ্যই কিন্তু নিজেরা বাড়িতে এটা ট্রাই করবেই আর করবে। তো এখন আমি আবার 2 মিনিট পরে এটা ঢাকনাটা তুলে নিলাম। এখানে আমি মাংসটা যেন ভালো করে সিদ্ধ হয় তার জন্য 2 থেকে 3 টুকরো সুপারি দিয়ে দিলাম। অবশ্যই সুপারি দিবেন তোমরা, সুপারি দিলে কি হয় মাংসটা একদম সিদ্ধ হয়ে যায়। তো সুপারি দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর দেখুন এইখানে আমি এটা দিয়ে দিচ্ছি, যেটা পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি, কারণ আমার এখানে মেশিন নেই। বেটে নিয়ে সেটা আমি আবার মাংসতে দিয়ে দিচ্ছি। মাংসতে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তো নেড়ে চেড়ে দেওয়ার পর দেখুন মাংসটাতে এখন কালার যেটা ধরেছে, খুব সুন্দর একটা কালার ধরে গিয়েছে মাংসতে, লালচে কালার ধরেছে, মানে মাংসটা লাল হয়ে গেছে। আর সিদ্ধ মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন কালারটা খুব সুন্দর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো এরকম মাংস আপনারা খেতে পারেন, এরকম এটা হচ্ছে তোমার কুরমার জাতীয় মাংস হয়ে গেছে এখন। তো এখানে আমি আমার পরিমাপ অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি। আমাদের ফ্যামিলিতে যে 3-4 জন মানুষ আছে তাদের খাওয়ার জন্য আমি আমাদের নিজের মতো করে মাংসটা তৈরি করছি। তো আমি কিছুটা জল এখানে দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমার যেটা কাজ হবে একটু নেড়ে দিতে হবে জল দেওয়ার পর। তো বন্ধুরা, আমি জল দিয়ে দিলাম, এখন একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে বাস আমি এটা আবারও ঢেকে দেবো, কিন্তু আগে একটু ভালো করে নেড়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি নেড়ে দিচ্ছি। মাংসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আমি আমার পরিমাপ অনুযায়ী জল দিয়েছি। জল দেওয়ার পর আমি এটাকে আবার 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম যেন। আর এখানে দেখতে পাচ্ছেন টাটা গরম মশলা আর টাটা হচ্ছে মিট মশলা, এটা আমি রেখেছি লাস্টে মাংসতে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন জলটা বুগবুগে এসে গেছে, যেটা হচ্ছে ঝোল করবো আমি মাংসের। তো এটা আমি এখন আবার একটু নেড়ে দেবো, কারণ ঝোলটা বুগবুগি যেহেতু এসে গেছে আমি একটু নেড়ে দিচ্ছি। এটা ভালো করে যেন সিদ্ধ হয়ে যায় মাংসটা, যেন শক্ত না থাকে মাংস, আমি সেই রকম মাংসই করব। তো এখানে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কাঁচা ধনিয়া পাতা, সেটা আমি একটু ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দিয়ে কি করব, আমি এটা আবার একটু নেড়ে দিয়ে এটা ঢেকে দেবো মাংসটা। ধনিয়া পাতা দিলে খুব সেন্ট হয় মাংসতে, খুবই সেন্ট। তো আমি এটা দেওয়ার পর আমি এখানে গরম মশলা যেটা বেটে রেখেছিলাম, গরম মশলাটা, গোটা গরম মশলা, সেটা দিয়ে দিলাম আমি বাটাটা। সেটা দেওয়ার পর আমি একটু আবার নেড়ে চেড়ে নেব মাংসটাকে। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আবার সেটাকে ঢেকে দেব। তো এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো নাড়াচাড়া দেওয়া আমার হয়ে গেছে, বাস মাংসটা মোটামুটি আমার রেডি। এখন আমি আমার এই যে মশলার দুটো দেখছেন একটু পরে আমি দিয়ে দেব এখানে। তো মাংসটাতে এখন আমি এটা দিয়ে দিচ্ছি টাটা মিট মশলা, এটা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। আর দিব আমি সেটা টাটা গরম মশলা, এই দুটো আমি দিয়ে দিলাম এখানে, একটু পরিমাণে করে দিলাম আমার পরিমাপ অনুযায়ী। হাফ কিলো মাংস তো, তার জন্য যতটা পরিমাণ আমার লাগে সেই পরিমাণে দিয়ে আমি এটা আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। বাস নাড়াচাড়া দেওয়ার পর আমার এখন শুধু অপেক্ষা করতে হবে একটু সময়ের জন্য। বাস এটা যখন হয়ে যাবে আমি একটু ধনিয়া পাতা যেটা থাকে সেটা আমি রেখে দিয়েছি, ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে এটা উপরে ছিটিয়ে দেবো, দেখতে খুব সুন্দর দেখা যায় তার জন্য।
আমি ছিটিয়ে দিলাম ধনিয়া পাতাটা। ছিটানোর পর আমি একটু এটা আবার ঢেকে রাখবো, কারণ ঢেকে রাখলে একটা সেন্ট সেটা মাংসতে বসে যাবে। 1 মিনিটের জন্য রেখে দিলাম। তো আমি আবার তুলে নিলাম। এখন আমার কাজ শেষ। তো মাংসটাকে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার কাজ শেষ, আর কোনো কাজ নেই, মাংস আমার অলরেডি হয়ে গেছে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, বন্দে মাতরম, জয় হিন্দ। আজকের মতো এটা এই পর্যন্তই চলছি।